নমস্কার, আপনারা শুনছেন প্রেত কথা 2.0। শুরু করছি আজকের ঘটনা। আজকের ঘটনার নাম নিশীথে ট্রেন, একটি রেলওয়ে হরর গল্প। গল্পের নাম নিশীথে ট্রেন, স্থান রানাঘাট, শিয়ালদা শাখা। গল্প সাল 2002। শান্তনু ঘোষ নামক এক মধ্যবয়স্ক ব্যক্তি কলকাতার একটি বেসরকারি অফিসে কাজ করতেন। তার বাড়ি ছিল রানাঘাটে। প্রতিদিন শিয়ালদা লোকাল ধরে অফিসে যেতেন। একদিন অফিসে একটু দেরি হয়ে যায়। রাত তখন 11টা নাগাদ তিনি শিয়ালদা স্টেশনে পৌঁছান। তখন লোকাল ট্রেনের শেষ গাড়ি ধরার জন্য প্ল্যাটফর্মে ছুটে যান। তখন স্টেশনে জনমানব কেউ নেই প্রায়। হঠাৎ ঘোষণা হয় রানাঘাট লোকাল প্ল্যাটফর্ম নাম্বার 3-এ এসে দাঁড়াচ্ছে। কিন্তু মজার বিষয়, ট্রেনটি ছিল অদ্ভুত, খুবই পুরনো ডিজাইনের, কামরা, জানালায় লোহার শিক আর সাদা হলুদ আলো। শান্তনু ভাবলেন বোধহয় কোনো পুরোনো রেক ব্যবহার করা হচ্ছে। ট্রেনে উঠেই একটা অস্বস্তি রাখতে লাগলো। কামরায় 3-4 জন যাত্রী বসে আছে, কেউ মুখ তুলছে না, সবাই যেন কেমন স্থির। কিছু যাওয়ার পর শান্তনু খেয়াল করলো বাইরের আলো ছায়া কেমন যেন পাল্টে যাচ্ছে। বাইরের দিকটা একেবারেই অন্ধকার, কোনো স্টেশন পার হচ্ছে না, অথচ অনেকক্ষণ হয়ে গেছে। যাত্রীর দিকে তাকিয়ে, এই ট্রেনটা রানাঘাটে যাচ্ছে তো? লোকটা মুখ তুলে বললো। তার চোখ দুটো তুমি অদ্ভুত, একদম সাদা। বিশেষ করে বললো, এই ট্রেন ছাড়ে না। কে উঠলো তুমি? শান্তনু ভয় পেয়ে গেল। কামরার দরজা বন্ধ, জানলার বাইরে শুধু কালো অন্ধকার। চারপাশে যাত্রীরা আস্তে আস্তে উঠে দাঁড়ালো। তাদের হাঁপিয়ে গঠন অস্বাভাবিক, কেউ কেউ ভাঙা গলায় হাসছে। এটা নিশীথে ট্রেন, যে ট্রেন একবার উঠলে আর ফেরা যায় না। মৃত আত্মার এই ট্রেনে ঘুরে বেড়ায় নতুন প্রাণের খোঁজে। ঠিক তখনই একটা ঝাঁকুনি। শান্তনু জ্ঞান হারালো। চোখ খুলে হাসতে লাগলেন। হাসপাতালে বেডে প্যাসেঞ্জাররা তাকে রাত 1টা নাগাদ রেল লাইনে বসা অজ্ঞান অবস্থায় পেয়েছিল। আশেপাশে কোনো ট্রেনের চিহ্ন ছিল না, অথচ তার হাতের মুঠোয় ছিল একটা পুরনো ট্রেনের টিকিট, তাতে লেখা শিয়ালদা রানাঘাট 1962। শেষ কথা, আজও কেউ কেউ বলে রাত গভীর হলে রানাঘাট শাখায় একটা পুরনো ট্রেন দেখা যায়, ভেতরে আলো জ্বলে, কিন্তু তাতে কেউ ওঠা মানেই হারিয়ে যাওয়া। আজকের গল্পটা এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।